শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতির পেঁয়াজ এবং রসুন আবাদ। উৎপাদন খরচ কম ও আগাম ফলন লাভজনক হওয়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার কৃষকরা ঝুঁকছেন এই পদ্ধতির চাষে। এমনকি পতিত জমিও আনা হচ্ছে চাষের আওতায়। এই পদ্ধতিকে উৎসাহিত করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সবেমাত্র আমন ধান কাটা শেষ। এসব জমিতে এখন চলছে রসুন রোপণের ব্যস্ততা। মূলত ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ হবে বিনা চাষ পদ্ধতিতে। শরীয়তপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতির আবাদ। এছাড়াও বর্ষা শেষে জমি থেকে পানি নেমে যাওয়ার পর ভেজা ও নরম মাটিতে বিনা চাষ পদ্ধতিতে চাষ হচ্ছে পেঁয়াজ ও রসুন। চলতি বছর পেঁয়াজের দাম ভালো হলেও রসুনের দাম ছিল কম। এছাড়াও সার ও বীজের বাড়তি দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছে না কৃষক। বর্তমানে আমাদের সারের খুব ক্রাইসিস, ওষুধ খুব দাম বৃদ্ধি, সারের দাম বেশি, তাই সার ঠিক মতন দিতে পাইতেছি না, তাই সারাই লাগাইতেছি। তাদের কাছে আমরা আবেদন যেরকম সারের দাম কমাই দেয়। বিনা চাষে চাষ করতেছি যে লাভবান হওয়ার জন্য। আশা করি আমরা পেঁয়াজের দাম, রসুনের দাম সামনে একটু ভালো পাবো। কৃষি বিভাগ বলছে দ্বিফসলি জমি 3 ফসলিতে আর 3 ফসলি জমি 4 ফসলিতে রূপান্তর হওয়ায় বাড়ে কৃষি উৎপাদন। তাই এতে আগ্রহ বাড়াতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষি বিভাগ থেকে আমরা বেশ কিছু প্রকল্পের আওতায় কৃষকদের আমরা পেঁয়াজ প্রণোদনা দিয়েছি, আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছি। রসুনের জন্য আমাদের কিছু প্রদর্শনী আমরা ইতিমধ্যে বিতরণ করা শুরু করেছি। আশা করি কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকৃত হবে এবং আমাদের নড়িয়াতে যে টার্গেট আছে 1200 হেক্টর জায়গাতে রসুন এবং 600 হেক্টর জায়গাতে পেঁয়াজ আশা করি আমরা ফুলফিল করতে পারবো। এবছর শরীয়তপুরে 61,051 মেট্রিক টন পেঁয়াজ আর 42,750 মেট্রিক টন রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।